বীজতলা তৈরির সময়টাই ছিল অতিবৃষ্টি। তবে চারা রোপণে আবহাওয়া অনুকূলে থাকায় সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে উঠেছে নেত্রকোনার কৃষকরা। এখন পর্যন্ত ৩৪,০০০ হেক্টর জমি আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে দিনভর খেতে কাজ করছেন চাষিরা। জমি চাষ করছি, চাষ করিয়া জমি লাগাইতেছি। খুব ভালো, এই বছর খুব ভালো ফসল দিবে আশা করি। উৎপাদন ও দাম ভালো থাকায় এবার মাঝারি চিকন ব্রি ২৯ ও সুগন্ধি ব্রি ৩৪ ধানের আবাদে ঝুঁকছে অধিকাংশ কৃষক। ৩২ ধান রোপণ করব, আল্লাহর রহমত। আশা করতেছি যে ধান ভালো হবে। কৃষি অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকগণ নন ইউরিয়া সার ব্যবহার করছে, লঘু পদ্ধতিতে রোপণ করায়, পাস্টিং করায় ফলন ইনশাল্লাহ ভালো পাওয়া যাবে। পাবনায় ঠিক বিপরীত চিত্র। ধানের দাম না বাড়লেও বাড়ছে কৃষি উপকরণের দাম। তারপরও চড়া সুদের ঋণ নিয়ে লাভের আশায় কৃষকরা ব্যস্ত আমন চাষে। সার গোবর দিয়েটে লিভার শ্রমিক দিয়েটে সে থাকে না কিছু, বুঝছেন। কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, সেচ ছাড়াই বৃষ্টির পানিতে চারা রোপণ করতে পারবেন কৃষকরা। কৃষকরা যে সুষমমাত্রায় সার ব্যবহার করে তাদের প্রশিক্ষণ এবং সারের প্রাপ্তি এবং মূল্য সঠিকভাবে কৃষকরা পায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোকামাকড় যাতে না ধরে তার জন্য তাদেরকে পার্সিং করার জন্য উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনায় ১,২৭,৭৭১ হেক্টর এবং পাবনায় ৫১,৩০৮ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহিলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।